চলুন আজ আমরা মানচিত্রের এক অসাধারণ দুনিয়ায় ডুব দিই। মহাকাশের বিশালতা থেকে শুরু করে আমাদের নিজেদের এলাকার মৌজা নকশা পর্যন্ত চলুন মানচিত্রের প্রতিটি স্তরকে কাছ থেকে দেখি আর এর ভেতরের রোমাঞ্চকর জগৎটাকে আবিষ্কার করি। জিও একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কি করে আপনার ফোনটা ঠিক ঠিক বলে দেয় স্কুলে যাওয়ার সবচেয়ে সোজা রাস্তা কোনটা? বা ভাবুন তো, বহু বছর আগে নাবিকরা কিভাবে বিশাল মহাসাগর পাড়ি দিতেন যখন কোনো জিপিএস ছিল না? এই সব রহস্যের সমাধান কিন্তু একটাই: মানচিত্র। আজ আমরা কি জানব, চলুন এক ঝলকে দেখে নিই। আমরা জানব মানচিত্র আসলে কি, এর ভেতরে কি থাকে, কত রকমের মানচিত্র হতে পারে, আর সেই সাথে দেখব আজকের দিনে ম্যাপ কিভাবে তৈরি হয় এবং আমাদের জীবনে এর গুরুত্ব ঠিক কতটা। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করি। প্রথম প্রশ্ন, এই যে আমরা ম্যাপ ম্যাপ বলি, এই মানচিত্র জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো আমাদের এই ৩ মাত্রার বিশাল পৃথিবীকে একটা ২ মাত্রার মানে একটা ফ্ল্যাট ক্যানভাসে ফুটিয়ে তোলার একটা জ্যামিতিক কৌশল। দেখুন, গ্লোব আর ম্যাপের মধ্যে পার্থক্যটা কিন্তু বেশ মজার। গ্লোব হলো পৃথিবীর একটা পারফেক্ট 3D মডেল, এতে কোনো বিকৃতি নেই, কিন্তু সমস্যা হলো ওতে খুব বেশি ডিটেলস দেখানো যায় না। আর অন্যদিকে ম্যাপ যদিও 2D মানে ফ্ল্যাট, কিন্তু এতে একটা ছোট্ট জায়গারও খুঁটিনাটি তথ্য ভরে দেওয়া যায়। আর তাই তো কোনো পরিকল্পনা করতে বা পথ চিনতে ম্যাপের কোনো তুলনাই হয় না। কিন্তু একটা গোল জিনিসকে চ্যাপ্টা করবেন কি করে বলুন তো? কোনো না কোনো দিকে তো একটু বিকৃতি আসবেই। ঠিক যেমন একটা কমলা লেবুর খোসা ছাড়িয়ে যদি সমান করে বিছাতে যান, দেখবেন সেটা ছিঁড়ে যাচ্ছে বা বেঁকে যাচ্ছে। এই সমস্যাটা সমাধানের জন্যই কিন্তু কার্টোগ্রাফাররা এক দারুণ কৌশল বের করেছেন, যার নাম ম্যাপ প্রজেকশন। অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার জ্যামিতিক ব্যবহার করে গোল পৃথিবীকে যতটা সম্ভব নির্ভুলভাবে একটা সমতল কাগজে ফুটিয়ে তোলা হয়। এবার চলুন দেখি একটা মানচিত্রকে কিভাবে পড়তে হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, মানচিত্রেরও কিন্তু নিজস্ব একটা ভাষা আর ব্যাকরণ আছে। আর একবার যদি আপনি এই ভাষাটা শিখে নেন, তাহলে যে কোনো ম্যাপ আপনার কাছে জলের মতো সোজা হয়ে যাবে। যে কোনো ভালো মানচিত্রকে ঠিকঠাকভাবে বুঝতে হলে এর কিছু জরুরি অংশ বা টুলস চিনে নিতে হয়। চলুন মানচিত্রের এই ভাষাটা শেখার জন্য আমরা এক এক করে এই টুলসগুলোর সাথে পরিচিত হই। ধরুন আপনি একটা ম্যাপ হাতে নিলেন, সবার আগে চোখে পড়বে এর শিরোনাম বা টাইটেল। এটাই আপনাকে এক ঝলকে বলে দেবে ম্যাপটা কিসের। যেমন ধরুন ভারতের জলবায়ু। এরপরই দেখবেন একটা তীর চিহ্ন, এটাই হলো নর্থ লাইন। এটা আমাদের বলে দেয় উত্তর দিক কোনটা, যাতে ম্যাপটা আমরা ঠিক দিকে ধরতে পারি। স্কেল জিনিসটা খুব জরুরি। এটা আসলে ম্যাপের দূরত্বের সাথে আসল পৃথিবীর দূরত্বের একটা অনুপাত। মানে ম্যাপের ১ সেন্টিমিটার মানে বাস্তবে কত কিলোমিটার, সেটা এটাই বলে দেয়। আর গ্রিড, ওটা হলো ওই যে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার জাল, যা দিয়ে আমরা পৃথিবীর যে কোনো জায়গার পিন পয়েন্ট লোকেশন বের করে ফেলতে পারি। এরপর আসছে লেজেন্ড বা ইন্ডেক্স। এটাকে বলতে পারেন ম্যাপের শব্দার্থ বা ডিকশনারি। ম্যাপে যে নানা রকম চিহ্ন, রং বা লাইন ব্যবহার করা হয়, সেগুলোর মানে কি তা এখানেই লেখা থাকে। আর সবশেষে বর্ডার, যেটা ম্যাপের এলাকাটা নির্দিষ্ট করে দেয়। আমরা তো ম্যাপ পড়তে শিখে গেলাম, এবার আমরা মানচিত্রের বিশাল আর বৈচিত্র্যময় জগতে ঢুকব। কারণ সব ম্যাপ কিন্তু একরকম হয় না। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের ম্যাপ লাগে। এখানে একটা দারুণ মজার ব্যাপার আছে, যাকে আমরা বলি স্কেলের ধাঁধা। ব্যাপারটা শুনতে একটু উল্টো লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। যখন আমরা বলি বড় স্কেলের ম্যাপ, তার মানে হলো ম্যাপটা একটা ছোট এলাকাকে দেখাচ্ছে, কিন্তু খুব বিস্তারিতভাবে, অনেকটা জুম ইন করার মতো। যেমন ধরুন একটা মোজা ম্যাপ। আর ছোট স্কেলের ম্যাপ মানে ঠিক তার উল্টো, একটা বিশাল এলাকা দেখানো হচ্ছে, কিন্তু ডিটেলস অনেক কম, অনেকটা জুম আউট করার মতো। যেমন ধরুন দেয়ালে টাঙানো পৃথিবীর ম্যাপ। এবার চলুন দুটো খুব দরকারি ম্যাপের তুলনা করি। একটা হলো টোপোগ্রাফিক্যাল আর অন্যটা মৌজা ম্যাপ। টোপোগ্রাফিক্যাল ম্যাপে আপনি দেখবেন পাহাড়, নদী, রাস্তাঘাটের মতো প্রাকৃতিক আর মানুষের তৈরি জিনিস। এটা বানায় সার্ভে অফ ইন্ডিয়া। আর অন্যদিকে মৌজা ম্যাপ হলো পুরোপুরি জমির ম্যাপ। কোথায় কার জমি, তার সীমানা কি, এইসব আইনি তথ্য থাকে এতে। এটা সাধারণত বিএলআরও অফিস থেকে পাওয়া যায়। আচ্ছা, এবার একটা মজার তথ্য দিই।
থিমাটিক ম্যাপ বলে এক ধরনের বিশেষ ম্যাপ হয়। এর কাজ হলো কোনো একটা নির্দিষ্ট বিষয় বা থিমকে তুলে ধরা। যেমন ধরুন, কোনো একটা এলাকার জনসংখ্যার ঘনত্ব কোথায় বেশি, বা কোথায় বৃষ্টি বেশি হয়, বা কোথায় কী ধরনের মাটি পাওয়া যায়, এই সব কিছু একটা ম্যাপেই দেখানো যায়। ডেটাকে ছবিতে দেখার এর থেকে ভালো উপায় আর কি হতে পারে, তাই না? আমরা তো অনেক রকম ম্যাপের কথা জানলাম, কিন্তু এখন প্রশ্ন হলো, আজকের এই ডিজিটাল যুগে এত নিখুঁত ম্যাপগুলো তৈরি হয় কিভাবে? চলুন এই আধুনিক ম্যাপ তৈরির পেছনের পুরো ইকোসিস্টেমটা একবার দেখে আসি। দেখুন, আধুনিক ম্যাপ তৈরির প্রক্রিয়াটা মূলত 4টে ধাপে হয়, আর এতে অনেকগুলো সংস্থা একসাথে কাজ করে। একদম প্রথমে ইসরো বা নাসার মতো সংস্থাগুলো স্যাটেলাইট দিয়ে পৃথিবীর ছবি তোলে আর ডেটা জোগাড় করে। এরপর ভারতের সার্ভে অফ ইন্ডিয়া সেই ডেটা ব্যবহার করে একটা বেস ম্যাপ বা ভিত্তি মানচিত্র বানায়। 3 নম্বর ধাপে ন্যাটমোর মতো সংস্থাগুলো সেই বেস ম্যাপের ওপর বিভিন্ন থিম্যাটিক তথ্য, যেমন জনসংখ্যা বা জলবায়ুর লেয়ার যোগ করে। আর একদম শেষে এই ম্যাপগুলো প্ল্যানার বা সরকারি অফিসে, যেমন বিএলআরওতে যায়, যেখানে জমি পরিচালনা বা উন্নয়নের কাজে এগুলো ব্যবহার করা হয়। আমরা তো ম্যাপের টেকনিক্যাল দিকগুলো নিয়ে অনেক কথা বললাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, আজকের দিনেও মানচিত্র এত জরুরি কেন? যখন আমাদের সবার হাতে গুগল ম্যাপস আছে, তখন এর গুরুত্বটা ঠিক কোথায়? এর ব্যবহার কিন্তু প্রায় সব জায়গায়। ভাবুন তো, ক্লাসরুমে শিক্ষক, ল্যাবে গবেষক, আকাশে পাইলট, সীমান্তে সেনাবাহিনী, এমনকি আপনার আমার শহরের প্ল্যানিং যারা করেন, সেই আরবান প্ল্যানাররা সবাই কিন্তু ম্যাপ ব্যবহার করেন। এটা শুধু রাস্তা দেখায় না, বড় বড় সিদ্ধান্ত নিতেও সাহায্য করে। এর আসল প্রভাব তো আরও অনেক গভীর। ধরুন, আবহাওয়া কেমন থাকবে, বা কোনো প্রাকৃতিক দুর্যোগ আসছে কিনা তার পূর্বাভাস দেওয়া, দেশের সীমানা সুরক্ষিত রাখা, বা আমাদের প্রাকৃতিক সম্পদগুলো কিভাবে ব্যবহার করলে ভালো হয়, এই সব বড় বড় আর জরুরি কাজের পেছনেই কিন্তু রয়েছে নিখুঁত মানচিত্র। ভূগোলবিদদের মধ্যে একটা খুব বিখ্যাত কথা আছে, মানচিত্র হলো ভূগোলবিদদের হাতিয়ার। এই একটা লাইনে কিন্তু ম্যাপের গুরুত্বটা পরিষ্কার হয়ে যায়। তাহলে চলুন আজকের আলোচনাটা একবার ছোট্ট করে গুছিয়ে নিই। আমরা শিখলাম যে ম্যাপ হলো আমাদের এই 3D পৃথিবীকে একটা 2D ক্যানভাসে দেখার আর বোঝার একটা দারুণ টুল। আমরা এর ভাষা পড়তে শিখলাম, আর দেখলাম কিভাবে আধুনিক ম্যাপ তৈরি হয়, আর রাস্তা খোঁজা থেকে শুরু করে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা পর্যন্ত সব কিছুতে এটা আমাদের কিভাবে সাহায্য করে। এখন তো আমরা পৃথিবীর প্রায় সব কিছুকেই ম্যাপে তুলে আনতে পারি, কিন্তু একবার ভেবে দেখুন তো, ভবিষ্যতের মানচিত্রগুলো আমাদের কি দেখাবে? এমন কোনো নতুন তথ্য বা অজানা জগৎ যা আমরা আজ হয়তো ভাবতেও পারছি না। মানচিত্রের এই রোমাঞ্চকর জগতে আমাদের আজকের সফর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই জিও একাডেমির সাথে থাকবেন। আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন, যাতে আমরা আরও এমন দারুণ দারুণ বিশ্লেষণ নিয়ে আসতে পারি। আবার দেখা হবে পরের কোনো পর্বে।